হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের অনেকের কাজে আসবে। তো দেখো, আমি ময়লা টাইলস এবং লাল চিটচিটে দাগ কিভাবে উঠায় এই টাইলসের, সেই টিপসটি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি অনেক দিন ধরেই আমি এই বাথরুমটা পরিষ্কার করছি না, কারণ ভাবছি যে ভিডিও করব এর জন্য। আর এতে করে কিন্তু বেশ ভালোই ময়লা জমেছে। আমার এই বাথরুমটাও কিন্তু অনেক ময়লা হয়েছে। এখানে কিন্তু ওই যে আয়রনের পানিগুলো জমে এরকম লাল হয়ে গেছে। তো এটাও আমি কিভাবে পরিষ্কার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিটা আমার কোনো কাজে লাগবে না, এরকম দেখে একটা বাটি নিতে হবে। এই বাটিটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না পুরা। তো দেখো, আমি এরকম একটা বাটির মধ্যে আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং সোডা। সোডাটাই ব্যবহার করতে হবে আপুরা, পাউডার না। তো 1 চামচ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হারপিক। হারপিকটা তো অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু টয়লেট পরিষ্কার করব এর জন্য। আর এই জিনিসগুলো দেওয়ার কারণে আরও বেশি পাওয়ারফুল হবে। তো এখন আমি এখানে হারপিক দিয়ে দিচ্ছি 1-2 চামচের মতো, 2 চামচের মতো দিয়ে দিলাম। এখানে যে চামচটা আমি নিয়েছি এই চামচটা আমার কোনো ব্যবহার করি না। তো তোমরাও যে চামচটা ব্যবহার করো না ওরকম একটা চামচের নিবে। আর এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশানোর পর দেখো কেমন অল্প হয়ে গেছে। এখন আমার এটার মধ্যে একটু পানি মেশাতে হবে, পানি মেশালে অনেকটাই দেখা যাবে। তো আমি পানিটা এখন মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এরকম একটা বোতল ছিদ্র করে নিয়েছি, এখন এটার মধ্যে ঢেলে নিব। তো এটার মধ্যে নেওয়ার কারণে আমার বাথরুমে ব্যবহার করতে সুবিধা হবে। তো দেখো, আমি এভাবে ঢেলে নিচ্ছি। আর দানা দানা থাকলে অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই যে টাইলসের এই উপরগুলোতে এভাবে দিয়ে দিব অল্প অল্প করে। যেই জায়গাগুলোতে ময়লা আছে এই সব জায়গাগুলোর মধ্যে দিয়ে দিব। তো 5 মিনিট আমি এটা দিয়ে রেখে দিব। এতে করে কিন্তু আমার এই ময়লাগুলো একটু আলগা হয়ে যাবে। এতে করে কিন্তু আমার কষ্ট কম হবে। আর এমনিতেও আমার কষ্ট ওরকম হবে না, খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা কিন্তু হারপিক দিয়েই বাথরুম ধুই। তো হারপিক দিয়ে বাথরুম ধোয়ার কারণে কি হয়, অনেক সময় দাগ বসে যায় হারপিকের, এর জন্য কিন্তু ভালো লাগে না। আর এইভাবে যদি আমরা আরও সব কিছু পাওয়ারফুল মিশিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো দেখো আপুরা, তো আমি এইভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি। যেই জায়গাগুলোর মধ্যে এরকম দাগ আছে, লালচে ভাব আছে, সেই সব জায়গাগুলোর মধ্যে। আমি বাথরুমটা পরে ধুবো, সেটা দেখাবো পরে। তো আমি সব জায়গাতেই দিয়ে ফেলেছি। এখন আমি 5 মিনিট পর আসছি তোমাদের সামনে। তো যে জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করব সেটাই আমি এখন রেডি করে নিচ্ছি। তো দেখো, আমাদের বাজার করার জন্য এই ধরনের ব্যাগগুলো থাকে না, এই ব্যাগগুলো আমাদের লাগবে। আসলে এই ব্যাগগুলো দিয়ে কিন্তু অনেকটা জাদুর মতো কাজ হবে। তো আমি এই যে কাপড়ের এই পাশগুলো এভাবে চারদিকটা কেটে নিব। এই তো এভাবে আমি কেটে নিয়েছি। আর এই যে যেগুলো বের হয়ে আছে পাশ দিয়ে একটু একটু আটটু কেটে নিচ্ছি। তো এটা আমার কি করতে লাগবে এটা আমি এখন দেখাচ্ছি তোমাদের আপুরা, চলো। তো তার আগে আমি হাতে গ্লাভস পরে নিই, নয়তো সমস্যা হবে, কারণ টয়লেট পরিষ্কার করতে হলে তো অবশ্যই হাতে গ্লাভস পরতে হয়। আর হ্যাঁ আপুরা, তোমরা ভিডিওটা কেটে কেটে দেখো না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। কারণ এই ভিডিওতে যা দেখাচ্ছি হয়তো বা অনেক আপুদেরই অনেকের উপকারে আসতে পারে। তো এই তো পরে নিয়েছি, এখন আমি কাজে লেগে যাই। তো দেখো, এই যে জিনিসটা এটা দিয়েই আমি এভাবে ঘষে নিব। তোমরা কিন্তু চাইলে এটা পা দিয়েও ঘষে নিতে পারো। অনেক আপুরা হাতে ঘষতে ইচ্ছে হয় না, তাদের পা দিয়ে ঘষে নিতে পারো, অনেকটাই উপকার হবে। তো আপুরা দেখো, আমি কত সুন্দর করে ঘষে নিচ্ছি। আর এই কাজটা আপুরা না করলে তোমরা কেউ বুঝতে পারবে না যে টাইলসের ময়লাগুলো এত সহজেই উঠানো যায়। তো যে আপুরা আমার ভিডিও দেখে এই কাজটা করবে অবশ্যই প্লিজ আমাকে একটি কষ্ট করে কমেন্টে লিখে জানাবে, এতে করে আমি অনেকটাই খুশি হব। তো এখন আমি পানি দিয়ে দেখাচ্ছি আপুরা কতটা পরিষ্কার হয়েছে। তো তোমরা অবশ্যই বাসায় করলে বুঝতে পারবে, আসলে সব জিনিস মুখে বলে বোঝানো যায় না। তো দেখো, আমার এতটা পরিষ্কার হয়েছে আমার বাথরুম, মানে কি আর বলবো। আমার হাজবেন্ড, বাচ্চারা দেখে সবাই বলছিল যে অনেক পরিষ্কার হয়েছে। চলো বন্ধুরা, তো দেখাই আমি কিভাবে টয়লেটটা পরিষ্কার করছি। তো দেখো, এখানে আমি ডিটারজেন্ট পাউডারের সাথে বেকিং সোডা মিলিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি 4-5 মিনিট রেখে দিব।
এখন আমার এরকম একটা ব্রাশ লাগবে, আর ব্রাশটার মধ্যে আমি এরকম একটা তারের মাজনি নিয়েছি। এই মাজনিটা বাতিল মাজনি, মানে আমার রান্নাঘরে এটার ব্যবহার হয় না, এর জন্য আমি এটা নিয়েছি। তো এভাবে চাপ দিয়ে বসিয়ে দিলাম। এখন এটা আমি ঘষে ঘষে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আর ওই হাত দিয়ে ঘষার কোনো প্রয়োজন নেই। এভাবে একটা মাজনি দিলে দেখবে যে খুব সহজেই তোমার কঠিন দাগগুলো উঠে যাবে। আসলে এই দাগগুলো হচ্ছে তোমার এই যে পানির থেকে আয়রনের দাগগুলো, পানির সাথে যে ময়লাটা আসে সেই ময়লাটাই এইভাবে দাগ হয়ে যায়। তো আমার এই টিপসটা যদি আপুরা ফলো করো, আশা করছি তোমাদের টয়লেটে আর এরকম দাগ বসলেও কোনো চিন্তার কারণ নেই। এইভাবে পরিষ্কার করেই তোমরা উঠাতে পারবে। তো দেখো আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ওয়াশ করে দেখাচ্ছি। তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আর কি বলবো, তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে তাদেরকে জানাই আমি আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি আজ এখানেই শেষ করব। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।